আমিও বেরোচ্ছি, তাহলে চাপাডালি। ঠিক আছে। সো আমার ফার্স্ট মর্নিং উইন্টার রাইড, মানে ভেরি আর্লি মর্নিং। এখনো সূর্যের আলো ফোটেনি, সেটা অলমোস্ট স্টার্টেড। ভালো করে ড্রেস ফ্রেস পরে নিয়েছি, জ্যাকেট ফ্যাকেট একদম এয়ার টাইট। ঠান্ডা একটু ভেতরে ঢুকছে না, কিন্তু ভেতরে যে ঠান্ডা রয়েছে, বাইরে যে ঠান্ডা রয়েছে সেটা একটু ফিল করতে পারছি। আর তার সাথে হালকা কুয়াশা, আর রাস্তার আলোগুলো এখনো জ্বলছে, এখনো অবধি একটুও সকাল হয়নি। একটা অসাধারণ রোমাঞ্চকর ফিলিং হচ্ছে, এইটাই অনেক দিন ধরে চেয়েছিলাম। ক্যামেরাতে নাইট মোড অন করতে ভুলে গেছি, মনে হয় সেরকম কোনো ফুটেজ আসবে না, তো অন করে রেখেছি, দেখা যাক কতটা কি আসে। তো আমরা 4 জন বন্ধু যাচ্ছি, দেখা করব চাপাডালিতে। আপাতত ওখানে গিয়ে আমরা মিট করব। বেশিরভাগই এখন সব লং ডিস্টেন্স ট্রাক, আর আমার সামনে দুটো বাইক যাচ্ছে। এখনো আপাতত প্রাইভেট কার, বাস এসব কিছু দেখছি না রাস্তায়। চাপাডালি মোড়ে নাকি 42-এ চালাচ্ছি, আনবিলিভেবল। এইরকম ফাঁকা চাপাডালি মোড় কোনোদিন দেখিনি, আনবিলিভেবল। তো আমরা রেডি, জার্নি স্টার্ট হলো। আমরা 4 জন যাচ্ছি, আমি 3 নম্বরে থাকছি, আমার সামনে 2 জন। এখনো অবধি ক্যামেরায় কি ফুটেজ আসছে জানি না, মনে হচ্ছে একদমই অন্ধকার দেখাচ্ছে, নাইট মোডটা অন করা নেই, সেই কারণে হতে পারে। ও লাগছে অসাধারণ, শীতের বেলা সকালে ফুল ড্রেস আপ করে, মানে ঠান্ডা একটুও ভেতরে লাগছে না, কিন্তু একটা যে ঠান্ডা পরিবেশ রয়েছে সেটা ফিল করতে পারছি। আর রাস্তাও একদম ফাঁকা, দারুণ লাগছে, দারুণ হেভি এক্সপিরিয়েন্স। হেলমেটটাও বন্ধ করে নিলাম। শার্টে একটু ঠান্ডা ফিল করছি। কিরম লাগছে? ভালো আসছে ফুটেজ, দেখ তো সামনের থেকে। ঠিক আছে তো। ওই দিকটায় গিয়ে দাঁড়িয়ে থাকি।
আমার সব বন্ধুদের ফুয়েল আপ করা হয়ে গেছে। এবারে আর উইদাউট স্টপ আমরা যাব আশা করা যায়। মিররটাকে একটু ঠিক করে নিলাম। সেপিয়া স্কাই। ভোর হচ্ছে, উষা, এখনো ভোরও হয়নি, এখন হচ্ছে উষা। সেই মজার জায়গাটা বেলঘরিয়া এক্সপ্রেস হইতে এবার আমরা ঢুকবো। সবসময় ডান দিকে চলে যাই যখন কাজে যাই, আজকে বাঁ দিকে যাচ্ছি, বেশ ভালো লাগছে। কুয়াশা, এখনো অব্দি সূর্য কিছুই দেখা যাচ্ছে না, সূর্য এখনো ওঠেনি সেরকম, খালি ভোর হয়েছে একটু।
আমরা আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা দেখাচ্ছে কিন্তু এই সাইডের রাস্তাটা। এটা করলে তো আমরা আবার ওই দিক ঘুরে যাব। আমাদের তো অ্যাকচুয়ালি দিল্লি রোডেই যেতে হবে, ওই দিকটা দিয়েই তো যাবো। ও ঠিক আছে, আমিও তাই ভাবছি, তুই NH-16 ঢুকে গেলি। প্রথম সার্ভিস লেনটা দাঁড়িয়ে গেছি, তোরা তখন পাস করে গেলি। এবার ওরা দাঁড়িয়ে আছে, আমিও পাস করে গেছি এদিক দিয়ে সোজাসুজি। হ্যাঁ, আমার এখানে এসে ও আবার এদিকে ব্রিজ ধরে নিয়েছে। না, ম্যাপে দেখাচ্ছিল সোজা গিয়ে বাড়ি, এবার ও বললো কি এদিক দিয়ে এদিক দিয়ে ভালো হবে। আমি ঠিক আছে, আবার ফিরে আসছি। চা খেয়েছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, আমরা আরামবাগের রাস্তায় মোটামুটি চলে এসেছি। এখন হচ্ছে 7:30 মতো বাজে। নভেম্বরের 23, আজকে বোধহয় 23 তারিখ, 23 না 24 যাই না, যাই হোক নভেম্বরের 23 তারিখ। শীত মোটামুটি খুব একটা নেই, বাট দারুণ ওয়েদার। ওয়াও, এই স্ট্রেচটা দারুণ সুন্দর, দুদিকে গাছপালা, মাঝখানে বেশ পরিষ্কার রাস্তা, গাছপালা একদম ক্যানোপি হয়ে রয়েছে, সুন্দর রাস্তা, স্টেট হাইওয়ে তো সুন্দর হবেই, বাট ভালো, পথলও নেই খুব একটা, সুন্দর রাস্তা। সুন্দর রাস্তা, কিন্তু আমাদের টেল কোথায়? ওরা দুজন অনেক দূরে পড়ে আছে, আমি দেখতেও পাচ্ছি না ওদের। এখন প্রপার আরামবাগের কাছাকাছি কোনো একটা গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি, ওই আরামবাগ রোডটা ধরেই হয়তো যাচ্ছি। দারুণ রোড, যেরকম রোড সেরকম ভিউ।
মাঝে রাস্তা একটু খুঁড়ে গিয়েছে, সেইগুলো সব প্যাচিং করা রয়েছে। প্যাচিংটা খুব ভালো, কিছু দিয়ে করা নেই, পাতি ইট পাতা রয়েছে। ওভারঅল ম্যানেজেবল। ওভারঅল দ্য রোড ইজ ম্যানেজেবল অ্যাট 60-65। মাঝে মাঝে খুবই ভালো প্যাচ আসছে, যেখানে 75-80 তোলা যাচ্ছে। বাকি দ্য রাইড ইজ ভেরি সিনিক, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট। দুদিকে সুন্দর ক্ষেত, আর মাঝখান দিয়ে রাস্তা, আর সূর্যের আলো ফুটছে। ক্র্যাশ প্রোন এরিয়া, ইটস আ ক্র্যাশ প্রোন এরিয়া। ছোট রাস্তা। নাইস প্যাচ ইজ কামিং। সুন্দর প্যাচ দেখলাম, ক্যামেরা আবার অন করলাম। আরামবাগ আর 22 কিলোমিটার, আর বাঁকুড়া 112 কিলোমিটার। আমরা স্টেট হাইওয়ে 2-তে আছি, তারকেশ্বরের কাছাকাছি আই গেস। রাজীব তো আসতে চালাচ্ছে কেন? চাফা খাবে নাকি আমার ওরা হারিয়ে গেছে। আমরা এখন জয়পুর ফরেস্ট যাওয়ার পথে রাস্তায় কোনো একটা জায়গায়, বেশ সুন্দর গ্রাম্য রাস্তা। আর 5 কিলোমিটার মতো, তারপরে ফরেস্ট রেঞ্জ স্টার্ট হবে। 10:30 মতো বেজে গেছে, কিন্তু তাও এখানে যথেষ্ট সকালের মতো আমেজটা রয়েছে, ভোরের মতো আমেজ। কারণ প্রচুর গাছ, অতটা গরম এখনো হয়নি, মানে রোদ আছে কিন্তু সকালের গরমের মতো অতটা গরম নেই এখনো। তো আমরা জয়পুর ফরেস্ট চলে এসেছি, এই আমরা ফরেস্ট এরিয়ায় ঢুকলাম। ওয়াও, খুবই সুন্দর। ফাইভ 60-তে চালাচ্ছি অ্যারাউন্ড। রাখা আছে, আর এখানে কন্ট্রোলার রেডি সেট হয়ে গেছে। ড্রোনটাকে ওড়াবো, কিন্তু উপরে পুরো গাছপালা ভর্তি, দেখা যাক কতটা কি করা যায়।
পুকুরের উপর দিয়ে ওড়াবো, পুকুরের উপর দিয়ে ওড়াই। ওরা তো আমরা ফরেস্ট থেকে বেরিয়ে পড়েছি। এবারে একটু হাতে ব্যথা হচ্ছে, এই রাস্তাতে যা এরম এরম হচ্ছে। চ যাচ্ছি, আমায় ট্র্যাক কর, ঠিক আছে? সেরা কি পিকআপ, মানে আমি ওটাই কুইক শিফটিং করার এক্সপিরিয়েন্স, আর এটাই কুইক শিফটিং করার এক্সপিরিয়েন্স পুরো আলাদা। গাড়ি নিয়ে যাও পেছন পেছন, আমি পেছনে বসে আচ্ছা, ড্রোনটা কন্ট্রোল করতে করতে নিয়ে যাই। বসে ট্র্যাক করতে করতে নিয়ে যা। ফিরছি আমরা, ঘোরা হয়ে গেছে, আমরা আলটিমেটলি NH16 ধরবো। ক্যামেরার ব্যাটারিও অলমোস্ট শেষ হতে চলেছে, দেখি কতক্ষণ থাকে। এই রাস্তার প্যাচটা খুব সুন্দর ছিল, এখনো সোফার রাস্তা বেশ সুন্দর। সুন্দর হাইওয়ে, আর দুদিকে হচ্ছে ক্ষেত, ভেরি নাইস। নাই সেই রাস্তাগুলো দেখে আমার সেই ওড়িশা যাওয়ার টাইমের রাস্তাগুলো মনে পড়ে যাচ্ছে। NH16-এর কিছু কিছু জায়গায় এরকম টাইপের, এরকম সিমেন্টের প্লেট টাইপ বসানো, ওই রকম ফিল আসছে। মিশেই সোল,
ওয়াও, আবার একটা দারুণ সুন্দর প্যাচ, এরকম সবুজ আর মাঝখানে রাস্তা আর দুদিকে ক্ষেত, দারুণ। আর একটু বিকেল হলে এই জায়গাগুলো আরো সুন্দর লাগতো। আচ্ছা, আমরা চলেছি গড়বেতার দিকে। খড়িকাশুলি, গড়বেতা, মানে বেসিক্যালি আমরা জয়পুর ফরেস্ট থেকে ওই ওল্ড এয়ারপোর্ট রানওয়ে ওইখানে গেলাম, তারপরে ওখান থেকে এখন গড়বেতার দিকে যাচ্ছি এই রাস্তাটা ধরে। সুন্দর একটা হাইওয়ে, সেটা ধরে গড়বেতার দিকে যাচ্ছি। বাহ, দারুণ। মানে প্রথমে ক্ষেত, তারপরে হচ্ছে দুদিকে একদম সবুজ বড় বড় গাছ, আর সেগুলোর শাখা পোশাখাগুলো রাস্তার ওপরে একটা ছায়া তৈরি করেছে। আর ফাঁকা রাস্তা, সুন্দর ক্লিন রাস্তা, সব মিলিয়ে দারুণ একটা জার্নি। জয়পুর ফরেস্ট থেকে গড়বেতার দিকের রাস্তা এটা। মানে জয়পুর ফরেস্টের ওখানে যে এয়ারবেস আছে সেখান থেকে গড়বেতার দিকের রাস্তা এটা। ওয়াও, এখানে তো এত ঘন জঙ্গল যে সূর্যের আলো মানে পিনিট্রেট করতে পারছে না রাস্তা। দারুণ, এই প্যাচগুলো দারুণ। মানে রোড ট্রিপের জন্য পারফেক্ট রাস্তা একটা। দুদিকে যতদূর চোখ যাচ্ছে সবই গাছপালা, জঙ্গল। খুব এনজয়েবল একটা রাস্তা, খুব এনজয়েবল রাইড। এখানে স্পিড লিমিট লেখা রয়েছে 30 কিলোমিটার/আওয়ার। এই রাস্তায় তো কেউ 30 কিলোমিটার/আওয়ারে চালাবে না শিওরলি। বাট হ্যাঁ, 60 স্পিডে চালানোটা বেটার হবে।